আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো এনটিএসসি থেকে গতকালকে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 930 জন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিরল ফর্মে ভুল হয়েছে এবং তাদের বিরল ফর্মের ভুলটা সংশোধন করে নতুন করে প্রেরণ করার জন্য বলা হয়েছে। তো এখানে এনটিএসসি তাদের যে ওয়েবসাইট, এনটিএসসির ওয়েবসাইটে এই যে 930 জন প্রার্থীর কোনো তালিকা দেয় নাই। তো এর আগে যে নোটিশটা তারা দিয়েছিল, সেখানে 247 জন প্রার্থীর তালিকা দেওয়া হয়েছিল যাদের বিরল ফর্মে ভুল হয়েছে। তো বর্তমানে যে নোটিশটা দেওয়া হয়েছে 930 জন প্রার্থী, সেই 930 জন প্রার্থীর কোনো তালিকা এনটিএসসির ওয়েবসাইটে দেওয়া হয় নাই। তো এখন অনেকেই প্রশ্ন করেন, অনেকেই সন্দেহের মধ্যে আছেন যে আসলে আপনার বিরল ফর্মটা সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে। তো এই জন্য সকলেরই হচ্ছে নিজ নিজ আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপরে এটা চেক করতে হয়। বা আমরা এখানে যে লেখাগুলো দেখি তারপরে বুঝিনি আসলে আমার যে বিরল ফর্মটা সেখানে ভুল হয়েছে কিনা। তো এটা দেখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, কীভাবে আপনি বুঝবেন যে আপনার বিরল ফর্মে কোথাও কোনো ভুল হয়েছে কিনা, সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব। তো আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট, সেখানে ঢুকবেন, ঢুকে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা টেলিটক থেকে আপনাকে দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনার অ্যাপ্লিকেশনের জায়গায় কয়েকটা অপশন দেখবেন। এই কয়েকটা অপশন দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বিরল ফর্ম নতুন করে পূরণ করে পাঠাতে হবে কিনা। প্রথমে একটা অপশনের কথা বলি, সেটা হচ্ছে সাবমিটেড। এই অপশনটা যদি থাকে তাহলে আপনাকে বিরল ফর্ম পূরণ করে নতুন করে পাঠাতে হবে না, মানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আন্ডার প্রসেস, এরকম একটা লেখা যদি থাকে তাহলে আপনার বিরল ফর্ম নতুন করে পূরণ করে পাঠাতে হবে না। এটা হচ্ছে আপনার বিরল ফর্মটা সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং এটা প্রসেসিংয়ের মধ্যে আছে। তৃতীয়ত যে অপশনটা আসবে সেটা হচ্ছে চেক বাই অর্গানাইজেশন। এটাও যদি থাকে তাহলে আপনার নতুন করে বিরল ফর্ম পূরণ করে পাঠাতে হবে না, মানে আপনার বিরল ফর্মটা সঠিকভাবে পূরণ করা হয়েছে। আর সর্বশেষ যে অপশনটা, যেটা যাদের এই যে 930 জন প্রার্থী যারা আছেন তাদের তারা যখন ঢুকবেন তাদের যেটা আসবে সেটা হচ্ছে ব্যাক টু অ্যাপ্লিকেশন। তো এই লেখাটা যদি আপনি লগ ইন করার পরে যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় ব্যাক টু অ্যাপ্লিকেশন দেখেন, তাহলে বুঝবেন আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করে পাঠাতে হবে, বিরল ফর্মটা পূরণ করে পাঠাতে হবে, মানে আপনার বিরল ফর্মটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করে অবশ্যই আপনাকে 10 তারিখের মধ্যে পাঠাতে হবে। তো যারা ঢুকলে পরে আপনারা যারা দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় ব্যাক টু অ্যাপ্লিকেশন এই অপশনটা আছে, শুধুমাত্র তারাই হচ্ছে এই বিরল ফর্মটা নতুন করে পূরণ করে পাঠাবেন। এছাড়া অন্যান্য যে লেখাগুলো আছে বা অন্য যে কোনো লেখাই থাকুক না কেন, আপনাকে বুঝতে হবে যে আপনার বিরল ফর্মে কোনো সমস্যা নাই, পূরণ করে নেই, আপনারটা নতুন করে পূরণ করে পাঠাতে হবে না। তো শুধুমাত্র যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ব্যাক টু অ্যাপ্লিকেশন থাকবে তারা এটা পূরণ করে পাঠাবেন আগামী 10 তারিখের মধ্যে। যদি আপনি 10 তারিখের মধ্যে না পাঠান তাহলে কিন্তু আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন না, এটা হচ্ছে স্পষ্ট কথা। যদি আপনি কোনোভাবেই ভুল করে থাকেন তাহলে আপনার সুপারিশটা বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় যে কিভাবে আপনারা বুঝবেন আপনাকে নতুন করে বিরল ফর্ম পূরণ করে পাঠাতে হবে কিনা। তো শেষ করছি আজকের মতো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।